আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, সেটা তাকে পরীক্ষা করার জন্য, যে সে পরীক্ষায় পাশ করতে পারে কিনা। এই জন্য আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদের মালিক, অনেক ধন সম্পদ দিয়ে তাকে দুনিয়াকে পাঠাইছেন, দুনিয়াতে তার অনেক সম্পদ। আবার আল্লাহ তাআলা এমন বান্দা আছে যার সারাদিনের খাবার রোজগার করতেই তার অনেক কষ্ট হয়ে যায়। এটা একজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন সম্পদ দিয়ে, আরেকজনকে পরীক্ষা করতেছেন সম্পদ না দিয়ে। কারো দেখেন সন্তানের অভাব নাই, বহু সন্তান, ছেলে আছে, মেয়ে আছে। কাউকে আল্লাহ তাআলা নিঃসন্তান বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। দুজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, একজনকে সন্তান দিয়ে পরীক্ষা, আরেকজনকে সন্তান না দিয়ে পরীক্ষা। কারো দেখেন সন্তান আছে, ছেলে, সে একটা মেয়ে চাচ্ছে, তাকে ছেলে দিয়ে পরীক্ষা করছেন, মেয়ে দেয় নাই। আর কাউকে দেখেন মেয়ে দিয়েছে, ছেলে দেয় নাই। এটা তাদের জন্য কি পরীক্ষা, যে তারা এই পজিশনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাকি না শুকরিয়া করে। আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয় সন্তান দিয়েও তাকে পরীক্ষা করতেছেন, যে সে আল্লাহর কতটুকু প্রশংসা করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে তার কি অভিযোগ। অনেক বান্দা আছে সমাজের মধ্যে একবারে শক্তিহীন, তার কোনো শক্তিই নাই। আরেকজন আছে সমাজের মধ্যে, তাকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে পাঠাইছেন, তার শক্তি আছে, তাকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে পরীক্ষা করতেছেন, আরেকজনকে শক্তি না দিয়ে পরীক্ষা করতেছেন। সব কি আল্লাহ তাআলার পরীক্ষা। জীবন মৃত্যু এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কাউকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, অনেক হায়াত পাইছে, আর কেউ অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ যিনি খালাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং জীবন তিনি সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা তিনি করেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, ভালো আমল করে, নেক কাজ করে। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন এবং মৃত্যু তোমাদেরকে দান করেছি। তাহলে জীবন মৃত্যু এটা আমাদের জন্য কি পরীক্ষা। আমাকে হায়াত দেওয়া হয়েছে, আমার হায়াতের হিসাব নেওয়া হবে। আমি 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাইলাম, 100 বছর হায়াত পেলাম। এই হায়াতের মধ্যে আমি কয়টা নেক আমল করেছি, কয়টা অন্যায় করেছি, সব আল্লাহ তাআলার ফেরেশতারা ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছেন। কথা ঠিক না বেঠিক? কি বলেন? রাতের অন্ধকারে যদি অন্যায় কাজ করি, আল্লাহ দেখবেন না?
রাতের অন্ধকারে তুমি যদি অন্যায় করো আল্লাহ দেখেন, কেউ দেখে না। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ, কিন্তু মহান রব আল্লাহর দরজা বন্ধ না, আল্লাহর দরজা খোলা। তুমি যা কিছু করো আমার রব আল্লাহ সব কিছু দেখে। জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, প্রকাশ করে দিয়েছেন আমাদের সামনে। ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম, সবকিছু ক্লিয়ার। আখিরাতের সকল প্রশ্ন আউট। তোমাকে কি প্রশ্ন করা হবে, কবরের মধ্যে তোমাকে কি প্রশ্ন করা হবে, হাসরের মধ্যে তোমাকে কি প্রশ্ন করবে, সবকিছু আউট। এরপরেও সে উত্তর আমরা শিখতে জানি না। সবকিছু আউট, সবকিছু প্রকাশ করে দিয়েছেন, কোনো কিছুই গোপন রাখেননি। জান্নাতে যারা যাবে তারা তোমাদের সাথে কি আচরণ করবে, যারা জাহান্নামে যাবে তারা তোমার সাথে কি আচরণ করবে, সবকিছু কি ক্লিয়ার। আল্লাহ তাআলা সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। একদল লোক জান্নাতবাসী হবে, আরেকদল লোক জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হচ্ছে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমি জান্নাতি না জাহান্নামী দুনিয়ায় আমি বসে হিসাব করতে পারবো? আজ থেকে আমার এই জীবনের হায়াত পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা নেক আমল করেছি, আমি নিজেকে যদি আবার নিজের কাছ থেকে হিসাব নেই যে আমার জীবন থেকে এতটা বছর চলে গিয়েছে, এই জীবনের মধ্যে যদি এই মুহূর্তে আমি মারা যাই, এই মুহূর্তে যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, আমার আমলে আমার পাল্লার মধ্যে কয়টা নেকি আছে, কয়টা গুনাহ আছে, আমি যদি চোখ বন্ধ করে হিসাব করি 2 মিনিটে সারা দুনিয়ার হিসাব শেষ হয়ে যাবে। আমি নিজেই বুঝতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। কথা ঠিক না? চোখ বন্ধ করলে ছোট কাল থেকে নিয়ে এই পর্যন্ত যত ঘটনা সব হৃদয়ে ভাসতে থাকবে, ভাসতে থাকবে, ভাসতে থাকবে। কি আমল করছি আমি, আমার জীবন শেষ প্রান্তে, আমি এখন চলে যাব, আমি জান্নাতে না জাহান্নামী, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি আমি নিজেই বুঝতে পারবো আমি কোন দলের। একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। জান্নাত জাহান্নামীরা তারা আলাপ আলোচনা করবে। জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতবাসীরা, জান্নাত থেকে জাহান্নামে যারা যাবে সেই জাহান্নামীদেরকে জান্নাতবাসী দেখবেন, এবং যারা জাহান্নামে থাকবে তারাও জান্নাতীদেরকে দেখবে। একই এলাকার লোক, একই মসজিদে নামাজ পড়ছে, একই অবস্থায় চলছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে বিভাজন হয়ে যাবে। হাসরের মাঠে বিভাজন, একজন থাকবে জান্নাতে আর একজন থাকবে জাহান্নামে। সেই আলাপ আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন। জান্নাতীরা জাহান্নামীরা কি আলাপ করবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটাও বলে দিয়েছেন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে, সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم সূরাতুল আরাফের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেদিন জান্নাত জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, قد وجدنا ما وعدنا ربنا حقا। জান্নাতীরা জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামের অধিবাসীরা শোনো, قد وجدنا তোমরা কি পেয়েছো মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, যে সত্য ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন সেই ওয়াদা কি তোমরা পেয়েছো। فهل وجدتم ما وعد ربكم حقا, যে ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন সেই ওয়াদা কি তোমরা পেয়েছো। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আমরা ওয়াদা পেয়েছি, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আমরা পেয়েছি। শেষ পর্যন্ত অনেক কথোপকথনের পর জাহান্নামের অধিবাসীরা জ্বলতে থাকবে, জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, পুড়তে সব কিছু যখন ছাই হয়ে যাবে, সেই মুহূর্তে জানালা দিয়ে দেখবে ওই তো জান্নাতবাসীরা দেখা যায়, জান্নাতের জানালাগুলো খোলা থাকবে, সেই খোলা জানালা দিয়ে জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে দেখতে থাকবে, এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, এত আরাম আয়েশের মধ্যে তারা আছে। সেই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। কাল কিয়ামতের মাঠে ওই জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে কিছু পানি ঢেলে দাও, অল্প কিছু পানি আমাদেরকে দাও, আমাদের কলিজাটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, পানির জন্য কলিজাটা হাহাকার করতেছে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদেরকে আল্লাহ তাআলা যে খাবার দিয়েছেন সেই খাবার থেকে কিছু খাবার আমাদেরকে দাও। কারা বলবে? জাহান্নামীরা বলবে, কিছু খাবার আমাদেরকে দাও অথবা কিছু পানি আমাদেরকে ঢেলে দাও, যে পানি খেয়ে কলিজাটা একটু ঠান্ডা করি। সেদিন জান্নাতীরা কি উত্তর দেবে শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন কি উত্তরটা দিবে। জাহান্নামীরা সেদিন চিৎকার দিয়ে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শোনো, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে, কাফেরদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, দুনিয়াতে চুগলখড়িদের জন্য, হিংসুকদের জন্য, বেনামাজির জন্য, যারা আল্লাহর হুকুম পালন করে নাই, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সকল খাবার পানাহার হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন। হারাম, এক টুকরা ফলও পাবে না, এক টুকরা রুটিও পাবে না,
এক ফোঁটা পানিও আজকে তোমরা পাবে না। কারণ এগুলো দুনিয়াতে সব তোমাদের বলা হয়েছে, একটুকু তোমরা আমল করো নাই। কেন করো নাই? আজকে জাহান্নামের স্বাদ ভোগ করতে থাকো। হাসরের মাঠে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে আলাদা করে দেবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা সেদিন জান্নাতে এবং জাহান্নামে আলাদা হয়ে যাবে। কে মুনাফিক কে ভালো দুনিয়াতে বোঝার উপায় নাই, কিন্তু কাল কিয়ামতের মাঠে সব ক্লিয়ার হয়ে যাবে, সব প্রকাশ হয়ে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী। বুখারী শরীফের ৭৪৩৯ নম্বর হাদিস, সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, বুখারী শরীফে বর্ণনা। সেই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো? কিভাবে দেখতে পাবো? আল্লাহকে কিভাবে দেখতে পাবো? আমাদের কি আল্লাহ তাআলা দেখা দিবেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে যে সূর্য উদিত হয়, আকাশে যে চন্দ্র উদিত হয়, তোমাদের দেখতে কোনো কষ্ট হয় কিনা? বলেন, সূর্য যে উঠে আমাদের দেখতে কোনো অসুবিধা হয়? চন্দ্র উদয় হয় আমাদের দেখতে কোনো অসুবিধা হয়? হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু সাঈদ খুদরি শুনো, দুনিয়াতে যেমন চন্দ্র উদয় হয় সূর্য উদয় হয়, চন্দ্র সূর্য উদয় হওয়ার সময় মানুষ দেখতে কোনো অসুবিধা হয় না। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ঈমানদার ব্যক্তি আল্লাহকে চন্দ্র সূর্যের মতো দেখবে, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা ডাক দেবেন, ও দুনিয়ার সকল মানুষ, তোমরা যারা যে ইবাদত করছো সেই উপাস্যকে নিয়ে আজকে হাজির হয়ে যাও। যে যেটার ইবাদত করছো সে সেইটা নিয়ে উপস্থিত হও। কাফের মুশরিক যারা, বেঈমান যারা, তাদের উপাস্য নিয়ে উপস্থিত হবে। কেউ উপস্থিত হবে মূর্তি পূজা নিয়ে, মূর্তি নিয়ে। কেউ উপস্থিত হবে ক্রুশ নিয়ে, মূর্তি পূজা, ক্রুশ। এই সমস্ত রূপগুলো, কিছু মানুষ বলবে আমরা সূর্যকে পূজা করেছি, কিছু মানুষ বলে আমরা চন্দ্রকে পূজা করেছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে হাতের মুঠোয় করে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? কথা বুঝেন নাই? চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলতে পারেন, হুজুর চন্দ্র সূর্য কি করলো? তাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? কারণটা কি? এরা তো কোনো অন্যায় করে নাই, চন্দ্র সূর্য তো কোনো অন্যায় করে নাই, তাদেরকে কেন জাহান্নামে দেয়া হবে? তাদেরকে জাহান্নামে দেয়া হবে এই জন্য যারা চন্দ্রকে পূজা করেছে, যারা সূর্যকে পূজা করেছে, তারা যেন বুঝতে পারে আমরা যারে ইবাদত করলাম সেই জাহান্নামী, তাহলে আমাদের অবস্থান কোথায়, এটা যাতে সেদিন পরিষ্কার হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবে, যাতে ক্লিয়ার হয়ে যায় আমরা যার ইবাদত করলাম সেই উপাস্য আজকে জাহান্নামে, আমাদের অবস্থা কি। এরকম ভাবে মূর্তি পূজারীরা উপস্থিত হবে তাদের মূর্তি নিয়ে, মূর্তি সহ তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
ক্রুশের ইবাদত যারা করে, এই ক্রুশ কলারা সেদিন ক্রুশ নিয়ে উপস্থিত হবে, তারাও জাহান্নামে যাবে। এরপরে আসবে ইহুদির দল। ইহুদির দল আয়েশা বলবে, বলে তোমরা কার ইবাদত করছো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুত তাওবার মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে নবীর সম্মান দিতে 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 আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে। কি বানাইছে? আল্লাহর পুত্র। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে, আর নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে দিতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেলছে। আল্লাহর পুত্র বলে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলছে, বিবি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, এমন ভাবে নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। উভয় দল মিথ্যাবাদী। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পুত্র আছে? সন্তান আছে? নাই, কিন্তু তারা বানাইছে। তারা বলবে, ইহুদিরা আসবে যে আমরা আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালামের ইবাদত করেছি। উযাইর আলাইহিস সালাম একজন বড় প্রসিদ্ধ নবী ছিলেন। তার একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন এক জনপদ দিয়ে যাচ্ছে। সেই জনপদ ছিল ক্ষত বিক্ষত ভগ্ন একটা জনপদ, যে জনপদের সকল মানুষ মারা গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার 100-259 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মাররা আলা ক্বরয়াতিন, একটি জনপদ দিয়ে, একটি গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে। ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই গ্রামটা ছাদের উপর ভগ্ন অবস্থায় ছিল। মনে হয় ঘর বাড়ি ভেঙে ছাদ করে সকল মানুষ মারা গিয়েছে, শুধু হাড্ডিগুলো আছে, কিন্তু কোনো মানুষ সেখানে দেখা যায় না। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি মনে মনে বলতেছেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হযরত উযাইর এটা দেখে, মৃত্যুগুলোকে দেখে, মানুষগুলো অবস্থা দেখে তিনি বলেন, ক্বালা আন্না, কিভাবে, ইউহয়ী হাযিহিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা কিভাবে মৃত্যুর পরে জীবিত করবেন। তিনি নবী, তিনি তো বিশ্বাস করেন, কিন্তু মনের ইতমিনান যে মানুষগুলো এমন অবস্থায় পড়ছে, কিচ্ছু দেখা যায় না, শুধু হাড় গুড়গুলো দেখা যাচ্ছে, আল্লাহ এগুলা কেমনে জীবিত করবেন? আল্লাহ তাআলার সাথে কি বলতেছেন? কথা বলতেছেন। আল্লাহ বলেন, দেখতে চাও? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। আল্লাহ বলে, তুমি মরে যাও। তুমি কি? হযরত উযাইর সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিলেন, মারা গেলেন। কয় বছর মৃত অবস্থায় ছিল? মিয়াতা আমিন, 100 বছর। কত বছর?
তিনি যখন মারা গেলেন তখন সূর্য একটু উদয় হয়েছে, মনে হয় সকাল 8টা-9টা বাজে অবস্থা, সূর্য উকি দিছে, উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার মধ্যে তাকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর সুম্মা বাসা, 100 বছর পর আল্লাহ তাআলা আবার হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর জীবিত করার পর আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস, কত বছর বিশ্রাম করছো, এইভাবে কত বছর থাকছো? তিনি বলেন, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, বলে একদিন অথবা একদিনের চেয়ে কিছু কম সময় আমি ঘুমিয়েছি। কারণ যখন হযরত উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন তখন সূর্য দেখছেন উঠতেছে, আর যখন আল্লাহ তাআলা যা তাকে জীবিত করবেন তখন সেই সময়টা ছিল আসরের পরে মাগরিবের আগে সূর্য অস্তমিত হবে হবে ভাব। সেই অবস্থার মধ্যে আল্লাহ তাকে জীবিত করলেন। তিনি ভাবছেন আমি মনে হয় আজকে সকালে ঘুমিয়েছি আর এখন আমি জাগ্রত হলাম। আল্লাহ বলেন, না, তুমি জানতে চাইছিলে এতগুলো মৃত মানুষ আমি কিভাবে জীবিত করব? আমি আল্লাহর পাওয়ার তুমি দেখতে চেয়েছিলে উযাইর, তুমি একদিন ঘুমাওনি, তোমাকে আমি মৃত্যু দান করেছিলাম, তুমি মৃত অবস্থায় ছিলে 100 বছর। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জীবিত করছি। উযাইর, উনজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকে তুমি লক্ষ্য করো, যে গাধায় সওয়ার হয়ে তুমি আসতেছিলে সেই গাধার প্রতি তুমি লক্ষ্য করো। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিদুহা থুম্মা নাকসুহা লাহমা। গাধার প্রতি তুমি খেয়াল করে দেখো, যে গাধা মরে তার হাড়গুলো পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, হাড়গুলোর চিহ্ন শুধু বাকি আছে আর সবকিছু শেষ। তুমি দেখো সেটা আবার কিভাবে জোড়া লেগে যায়। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন যে গাধার পিঠে তিনি সওয়ার ছিলেন সেই গাধাটা পাশেই মৃত, হাড়গুলো পর্যন্ত শেষ, শুধুমাত্র চিহ্নটা সেখানে হাড়গুলো ছিল। তিনি দেখলেন আল্লাহ তাআলা আদেশ করলেন, হাড়গুলো আস্তে আস্তে জোড়া লেগে গেল। হাড়গুলো জোড়া লেগে গেল এবং সেটার মধ্যে আল্লাহ গোশত স্থাপন করলেন। এরপরে আগের মতো যেই রকম ভাবে ছিল সেই অবস্থায় আবার আল্লাহ তাআলা সেই গাধাকে জীবিত করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এটা বানাইছি মানুষকে নিদর্শন দেখানোর জন্য। তুমি দেখতেছো তোমার সামনে বানাইলাম, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা সেটা কোরআন পড়ে পড়ে তারা জানবে কিভাবে আমি মানুষকে জীবিত করব। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা থুম্মা নাকসুহা লাহমা। এরপরে আল্লাহ তাআলা ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। এর আগে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাম লাবিস, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিক, তুমি বরং 100 বছর এভাবে ছিলে, তুমি তোমার খাবারের দিকে খেয়াল করো। খাবারও তো ছিল, রুটি ছিল, গোশত ছিল, তরকারি ছিল, পানিও ছিল। অশরাবিক, এবং পানি, লাম ইয়াতাসান্না, গোশত, রুটি, খাবার, পানি অপরিবর্তনীয়, সামান্যতম পরিবর্তন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর সালাম সে গোশত রুটি, এই গোশত রুটির মধ্যে সামান্যতম পরিবর্তন হয় নাই, যেরকম তিনি রেখেছিলেন ওই রকমই আছে, যেরকম পানিটা ছিল ওই রকমই আছে, খাবার পানির মধ্যে কি নাই, কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু গাদা মরে কঙ্কাল সার। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি মৃত থেকে জীবিত করব, কাল কিয়ামতের মাঠে এভাবে আমি মানুষগুলোকে জীবিত করব।
সকল মানুষ মারা যাওয়ার পরে তার সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের একটা হাড্ডি আছে যেটাকে বাংলায় বলে পুস হাড্ডি। ঠিক মেরুদণ্ডের অপর অংশে কোমরের সাইডে মাঝামাঝি এর মধ্যে একটা হাড্ডি আছে। এই হাড্ডিটা আগুনেও পুড়ে না, পানিতেও নষ্ট হয় না, মাটিও ভক্ষণ করতে পারে না। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই হাড্ডি থেকে জীবিত করবেন। এই একটা হাড্ডি থেকে সকল মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন। প্রত্যেকের হাড্ডি তার কবরের মধ্যে আছে, নষ্ট হয় না, পচে না, গলে না, মাটিতে খায় না, আগুনেও পুড়ে না। আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন আমার আপনার বনির মধ্যে রাখছে, এই একটা নিদর্শনই আল্লাহকে সিজদা করার জন্য যথেষ্ট, আর কোনো নিদর্শনের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা এরপরে আমাদের জন্য হাজার হাজার নিদর্শন রাখছে, কিন্তু আমরা মানুষ বুঝি না। আমরা বুঝি না, আমরা মনে করি দুনিয়ার জীবন পাইছি, এটা শেষ হবে না। এই হলো হযরত উযাইর আলাইহিস সালাম, অত্যন্ত বুজুর্গ একজন নবী। তাকে ইহুদিরা বলছে তাকে আমরা ইবাদত করি। আল্লাহ তাআলা এই নবীকে ইবাদত করার কারণে ইহুদদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউযুবিল্লাহ। এরপর হাসরের মাঠে আসবে খ্রিস্টানরা বলবে আমরা আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে ইবাদত করেছি। আল্লাহ বলবে তোমরা মিথ্যা বলেছো, আমি দুনিয়াতে আমার কোনো সন্তান জন্ম দেইনি, দুনিয়াতে আমার কোনো বিবিও ছিল না, তোমরা মিথ্যাবাদী। তাদেরকে জানা হবে তোমরা কি চাও। আল্লাহ তাআলার কাছে তারা চাইবে আল্লাহ আমাদেরকে পানি পান করান। হাসরের মাঠে কি চাইবে? পানি চাইবে, পানি। আল্লাহ তাআলা বলবেন যাও পানি পান করো। পানি পান করার সাথে সাথে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরপর কিছু বান্দা উপস্থিত থাকবে, এই আমরা যারা আজকে নামাজ পড়তে আসছি, এরকম যারা বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহর প্রতি ভরসা রাখে, ইসলাম মানে মুসলমান ইমানদার, তারা উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ও বান্দারা সবাই তো চলে গিয়েছে, তোমরা এখনো আসো কি জন্য? বলে আপনি বলেছেন হাসরের মাঠে যার যে উপস্য নিয়ে এই হাসরের মাঠে আসছে সকলে তাদের উপস্য নিয়ে হাজির হয়েছে, কিন্তু আমরা একমাত্র আপনার আল্লাহর ইবাদত করেছি, সে আল্লাহ এখন আমাদের সামনে আসে নাই, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমাদের সামনে দেখা দেয় না, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ আসলে তারপরে আমরা যাব। আল্লাহ বলবেন আমি তোমাদের রব আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে সেজদা করেছো, বলে তোমরা কি দেখে আমাকে চিনবে, আল্লাহকে চিনবে? তারা বলবে আমরা আল্লাহ তাআলার পায়ের গোছা দেখে আল্লাহ তাআলাকে চিনব, বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, সাথে সাথে তারা চিনে ফেলবেন যেটা আমাদের রব আল্লাহ। সাথে সাথে আবার আল্লাহ বলবেন তোমরা আমাকে একটা সিজদা দাও। সেদিন যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দিয়েছে দুনিয়াতে, তারা হাসরের মাঠে আল্লাহকে সিজদা দিতে পারবে। আর যারা লোক দেখানোর জন্য মসজিদে এসেছে, লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, লোক দেখানোর জন্য ভালো কাজগুলো করেছে, তারা কালকে হাসরের মাঠে তাদের মেরুদণ্ডটা সোজা থাকবে, তারা বাঁকা হতে পারবে না। একবারে স্টিল বডি। আল্লাহ বলবে কি ব্যাপার, তোমরা আমাকে সিজদা করো নাই, দূর হও দূর হও। আর যারা সিজদা করে যাও, জান্নাতে প্রবেশ করতে থাকো, আজকে আমি তোমাদের জন্য খাবার ফ্রি করে দিলাম। হাসরের মাঠে সেই মানুষগুলা খাবার খেতে থাকবে। প্রথম খাবার হলো মাছের কলিজা ভুনা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম খাবার কি? মাছের কলিজা ভুনা। আপনাদের এলাকায় মাছ খুব প্রিয়, আপনারা ইনশাআল্লাহ মাছের কলিজা খাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে মাছের কলিজা খাওয়ার তৌফিক দান করেন। এই মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা বলবে আল্লাহ, আমার কিছু ভাই বন্ধু ছিল যারা আমাদের সাথে মসজিদে আসতো, আমাদের সাথে রোজা রাখতো,
আমাদের সাথে যাকাত দিয়েছে, আমাদের সাথে হজ করেছে, আমাদের ভাইগুলো জাহান্নামে, আল্লাহ আমাদের ভাইগুলোকে রক্ষা করেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, শুধু 3 ধরনের ব্যক্তিকে সেদিন সুপারিশ করার অনুমতি দিবেন। 1 নম্বর আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বর ফেরেশতারা, 3 নম্বর হচ্ছে মুমিন বান্দাগণ। 3 ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। বলে, যাও তোমার ভাইদেরকে নিয়ে আসো, যাদের হৃদয়ের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। জাহান্নামে যখন যাবে দেখবে কিছু লোক তাদের পায়ের টাকনু পর্যন্ত আগুনে জ্বলতেছে, কারো গলা পর্যন্ত আগুন, কারো বুক পর্যন্ত আগুন, শুধু আগুন। সেদিন আপনি আমাকে চিনবেন, আমি আপনাকে চিনবো। কাল কিয়ামতের মাঠে আমরা কেউ পরিচিত থাকবো না। আমি এখানে কথা বলতেছি, আপনারা আমাকে চিনবেন, আমিও আপনাদেরকে সেদিন চিনবো। আমাদের মধ্যে দুনিয়াতে যারা আসছে, যারা জাহান্নামে যাবে, এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মুমিন বান্দাগণ জাহান্নামে প্রবেশ করে ধরে ধরে চীনা মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আরো যাও, যাদের অন্তরে সিকি পরিমাণ ঈমান আছে, 1 দিনের অর্ধেকও যদি ঈমান থাকে তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে আবার মুমিন ব্যক্তিরা সেই জাহান্নামে প্রবেশ করবেন। প্রবেশ করে একজন একজন ধরবেন আর জান্নাতে নিয়ে যাবেন, একজন ধরবেন আর জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার বান্দা, তোমরা তোমার বান্দাদের জন্য, তোমার ভাইদের জন্য এত আবেগ, এত আপ্লুত, এত ভালোবাসা তোমরা দেখিয়েছো যে তোমরা জান্নাতে গিয়েও তোমাদের জাহান্নামী ভাইদেরকে নিয়ে আসছো। এখন আমার সুপারিশ করার পালা, আমি আল্লাহ সুপারিশ করব। বুখারী শরীফের ৭৪৩৯ নম্বরে হাদিস, অনেক দীর্ঘ হাদিস। সে হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমাদের সুপারিশ শেষ, এখন আমি আল্লাহ নিজে সুপারিশ গ্রহণ করব। আল্লাহ তাআলা সেদিন বলবেন, কোথায় জাহান্নাম? জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মুষ্টি নিক্ষেপ করবেন এবং মুষ্টি নিক্ষেপ করে যতগুলো হাতের মধ্যে উঠে সবগুলোকে উঠায়া জান্নাতের মধ্যে একটা নহর আছে, হায়াতুন নহর, সেই নহরের মধ্যে তাদেরকে ছেড়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলার মুষ্টির মধ্যে আরো কিছু জাহান্নামে উঠে যাবে। উঠে যখন সেই নহরের মধ্যে ছেড়ে দিবে, নদীর মধ্যে ছেড়ে দিবে, নদীর মধ্যে ছেড়ে দেওয়ার কারণে তাদের শরীরগুলো হাদিসের মধ্যে আসে এত সুন্দর হয়ে যাবে, যেমন বৃষ্টির মধ্যে কোনো সবুজ বৃক্ষ সতেজ হয়ে ওঠে, এমন ভাবে তাদের শরীরগুলো ঝলঝল ঝলঝল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আমি জান্নাতে দিয়ে দিলাম। তোমরা কোনো নেক আমল করো নাই, কিন্তু আমার প্রতি ঈমান আনছিলে, সেই ঈমান আনার কারণে আজকে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়ে দিলাম। কিন্তু এই লোকগুলোর একটা সার্টিফিকেট থাকবে। কি থাকবে? গলার মধ্যে লেখা থাকবে। গলার মধ্যে কি থাকবে? লেখা থাকবে, এই লোকগুলো আল্লাহ তাআলার বিশেষ ক্ষমাপ্রাপ্ত, এরা জাহান্নামী ছিল, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কি তাদেরকে জান্নাত দিয়েছেন। এই লোকগুলো বিশেষ ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাআলা সব তাদেরকে ক্ষমা করেছেন, তাদের গলার মধ্যে লেখা থাকে। হাদিসের মধ্যে আসছেন, সেদিন সর্বশেষ যেই ব্যক্তি ফুলসিরাত পার হবে, সে হামাগুড়ি দিয়ে ফুলসিরাত পার হবে। ফুলসিরাত অত্যন্ত কঠিন একটা রাস্তা, অন্ধকার, শুধু অন্ধকার, সেখানে আলোর কোনো ব্যবস্থা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। কিছু মুমিন বান্দা সেই অন্ধকার পার হবে কিভাবে? সে যখন ফুলসিরাত পার হতে থাকবে, তার আমলনামা এত সুন্দর হওয়ার কারণে তার আলো হবে পাহাড়ের সমপরিমাণ। একটা পাহাড় যেরকম বড়, তার আলোর পাহাড় এতটুকু হবে। এটা কমতে কমতে কারো আলো হবে আরো কম, আরো কম, আরো কম। সর্বশেষ যে ব্যক্তি পার হবে তার আলো হবে বৃদ্ধাঙ্গুলির মধ্যে। হাদিসের মধ্যে আসছে তার আলো হবে বৃদ্ধাঙ্গুলির মধ্যে। আমাদের কাছে লাইট আছে না, এক ধরনের মেসের সাথে থাকে, একটু জ্বলে, টিপ দিলে আবার নিভে যায়। আল্লাহ রাসূল বলেন, তারা বৃদ্ধাঙ্গুলির মধ্যে অল্প একটু আলো পাবে,
সেই আলো দিয়ে তারা যাবে, একবার জ্বলবে আবার নিভে যাবে, একবার জ্বলবে আবার নিভে যাবে। এরা হচ্ছে সর্বনিম্ন মানের ঈমানদার। ঈমানদারের কি স্তর আছে, সেই তত্ত্ব অনুযায়ী কাল কিয়ামতের মাঠে একটা লোক জান্নাতে যাবে, এক লোক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম ছাড়াই জান্নাত দান করেন, বলেন আমিন। পিঠা পুডা খায়া, মায়ের মুড়ি খায়া এটা গেলে পরে লাভটা কি? এর আগে তো শেষ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথম ধাক্কাতেই, যারা ইমানদার বান্দা আছে, আল্লাহওয়ালা বান্দা আছে, নবীগণ আছে, সিদ্দিকিন আছে, তাদের সাথে যেন প্রথম ধাক্কাতে আমরা কি চলে যেতে পারি। আমরা যেন প্রথম ধাক্কাতেই, প্রথম স্টেজে আল্লাহ তাআলা যেন এমন আমাদেরকে, এমন আমল আমাদেরকে করান যে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে কাল হাসরের মাঠে পেরেশানি না হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।